রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব যে বন অধিদপ্তর যে নিয়োগ পরীক্ষাটা হয়েছে সেই নিয়োগ পরীক্ষার অঙ্কের সমাধান, যেটা 2025 সালে হয়েছে। আসলে এই অঙ্কগুলো শুধু বন অধিদপ্তরের জন্য না, সবগুলো এক্সামের জন্য এই কোশ্চেনগুলো সাধারণত এসে থাকে। তো আমরা শুরু করব। আমি বেসিক সহকারে যারা ম্যাথে অনেক দুর্বল আছেন তারাও এখান থেকে উপকৃত হবেন, এবং এই ক্লাসটা পুরোপুরি যদি ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে 1 থেকে 2 বার দেখতে পারেন, আমি শিওর দিয়ে বলতে পারবো এই গড় নির্ণয় সম্পর্কিত ধারণাটা অনেকটাই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। শুরু করা যাক। পিতা ও মাতার বয়সের গড় 45। তাহলে পিতা যোগ মাতা, এই দুইজনের মোট বয়স, পিতা যোগ মাতার বয়স, মোট বয়স মানে যোগ মানে মোট বয়স কত হবে? 45 গুণন গুণন কত 2 সমান কত? 90 বছর। দেখেন গড় কথার অর্থ কি? পিতা মাতার বয়সের গড় 45 মানেই দুইজনের বয়স একসাথে করে 2 দিয়ে ভাগ করছে। এখন পিতার জন্য 45 হবে, মাতার জন্য 45 হবে। গড় মানে হচ্ছে এইটা। এখন যদি বলি তাহলে পিতা মাতা দুইজনের বয়স একসাথে কত? 45 গুণন 2 কত? 90। এটা পেলাম। এবার বলতেছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় কত? 36। তাহলে এবার আসতেছে কি? পিতা যোগ মাতা যোগ পুত্র, তিনজনের বয়সের সমষ্টি কত হবে? তাহলে তিনজনের বয়সের গড় কত বলছে? 36। মানে কি এই তিনজনের বয়স একসাথে করে 3 দিয়ে ভাগ করলে 36 হয়। মানে এই 36 হচ্ছে পিতার জন্য 36, পুত্রের জন্য 36, মাতার জন্য 36। তাহলে তিনজনের মোট বয়স কত হবে? গড় বয়স গুণন সংখ্যা 3 কত হবে? 108। তাহলে এখানে এই 90 কার 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 আছে? পিতা মাতা। এই 108 কার কাছে আছে? পিতা মাতা পুত্র, তিনজন মিলে। তাহলে পুত্রের বয়সটা কি হবে? পুত্রের বয়স, এখানে কি আছে? পিতা মাতা পুত্র কত? 108। পিতা মাতা পুত্র, সেখান থেকে পিতা আর মাতাকে বাদ দেব কত? 90। এই যে পিতা ও মাতার বয়স কত? 90, বাদ দিলাম। তাহলে কারটা থাকবে? 18। এটা কারটা থাকলো? পুত্র। তাহলে আমি কি করলাম? প্রথম কাজটা করলাম, পিতা মাতার বয়সের গড় দেওয়া আছে, পিতা ও মাতার বয়সের মোট বয়স বের করলাম কত? 90। এবার পিতা মাতা পুত্রের বয়সের গড় দেওয়া আছে, পিতা মাতা পুত্রের মোট বয়স বের করলাম এটা। তাহলে পিতা মাতা পুত্র তিনজনের বয়সের মোট বয়স 108, আর পিতা ও মাতার বয়স হচ্ছে কত? 90। তাহলে এই তিনজনের বয়স থেকে যদি এই দুইজনের বয়স বাদ দেয়, বাকি থাকে কার বয়স? পুত্রের বয়স। সেটা কত? 18। এখানে হবে 18। তাহলে গড়ের জন্য সবসময়ের জন্য আমরা এই অঙ্কগুলো যখন করব, তখন গড় থেকে সবসময় কি করবেন? সমষ্টি বের করে ফেলবেন। এখন এই যে অঙ্কটা আমি করিয়ে দিলাম, লিখে দিলাম, করলাম, সময় লাগলো। এবার একটু শর্টকাটে বলি যে এটা কিভাবে করা যাবে। খুব সহজেই কি করব আমি? পিতা মাতা পুত্র কত? 36, তিনজন। তাহলে তিনজনের একসাথে কত? 36 গুণন 3, 108। এবার পিতা ও মাতা কত? 45, দুইজনের। তাহলে দুইজনের বয়স, মোট বয়স কত হবে? 90। তিনজন থেকে পিতা মাতা পুত্র থেকে পিতা মাতার বয়স বাদ দিলে পুত্রের বয়স থাকবে কত? 8, 1, 18। শেষ। এটা দেখবেন যে আপনারা যদি করেন, এটা যখনই পাবেন 300 থেকে 108, 35, 90 মুখে মুখে হিসাব করে আপনারা এখান থেকে 18 বের করতে পারবেন খুব সহজেই। তা আশা করি বুঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।